রমজান মাসের ৯ নাম্বার রোজা চলছে। আজ সোমবার। এই পবিত্র দিনে যে কোনো সময় নবীজির শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র 10 বার পড়ুন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, কপালটাই আল্লাহ তাআলা খুলে দিবেন, সৌভাগ্যবান হয়ে যাবেন। আজ পবিত্র মাহে রমাদানের ৯ নাম্বার রোজা চলছে। কষ্ট করে মনোযোগ দিয়ে এই ছোট্ট দোয়াটি পড়ুন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রমজান মাস পাওয়ার পরেও কোনো নারী কোনো পুরুষ যদি তার গুনাহগুলা ক্ষমা না করতে পারে, আল্লাহর কাছে মাফ না চাইতে পারে, ক্ষমা না চাইতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন যদি আপনি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চেয়ে না নিতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। এজন্য পবিত্র মাহে রমাদানের প্রত্যেকটা দিন গুনাহ মাফের শ্রেষ্ঠগুলা বলে থাকি। আপনি মনোযোগ দিয়ে এই যে কোনো সময়, আজ সোমবার নবম রমাদান মাসের ৯ নাম্বার রোজার যে কোনো সময় আপনি পড়ুন মনোযোগ দিয়ে, আল্লাহ পাক আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমাদের হাতের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, অন্তরের গুনাহ আছে। আমাদের গুনাহের অভাব নেই। আমাদের হৃদয়টা হচ্ছে, আমাদের কলবটা হচ্ছে স্বচ্ছ, সাদা, নির্মল। যখন আমরা একটি গুনাহ করি, কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়। যখন 2টি গুনাহ করি, দাগ পড়ে যায়, কলবটা কলুষিত হয়ে যায়, তখন আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়ে আছেন। আপনি এমন গুনাহ করেছেন যে গুনাহের জন্য আজও পর্যন্ত কোনো তওবা করেন নাই। আপনার জীবনে আয়ুন্নতি হচ্ছে না, বিপদ, আপনি সমস্যার মধ্যে আছেন। তার মানে হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন না, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান না, আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়ে আছেন। আজকের এই চমৎকার দিনে ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এজন্য চোখ দ্বারা যত গুনাহ করেছেন, বেগানা নারীর দিকে তাকিয়েছেন, টিভি সিনেমা দেখেছেন, এবং চোখ দ্বারা যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি আজকের এই গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন। হাত দ্বারা যত গুনাহ করেছেন, মানুষদেরকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, এ হাত দ্বারা যত অন্যায় অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহগুলা মাফ করে দিবেন। অন্তরে যত গুনাহ করেছেন, মানুষদেরকে যত আপনি ক্ষতি করার জন্য মনে মনে আপনি চিন্তা করেছেন, মনে মনে আপনি গুনাহের কাজ করেছেন, ওই গুনাহ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই পবিত্র মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ক্ষমার মাস। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এজন্য এই ছোট্ট দোয়াটি অজু সহ পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারেন, কিন্তু অজু সহ পড়াটা হলো উত্তম। কারণ আল্লাহ পাক নিজে পবিত্র, এবং যারা আল্লাহর পেয়ারা বান্দা, যারা পবিত্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা পবিত্র থাকে। এজন্য আপনি পবিত্র হয়ে থাকবেন রমাদান মাসে। যখনই আপনি টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, বাথরুম টয়লেট হওয়ার পরে, করার পরে, তারপর আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজু করে নিয়ে আপনি দাঁড়িয়ে বসে আপনি যে কোনো অবস্থায় পড়তে পারেন। প্রথমে আপনি
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ। এই 10 বার দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক 100টি গুনাহ মাফ করে দিবেন। রমাদান মাসে 100-র সাথে আরও 70 গুণ হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমার সাথে সাথে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করুন আমার মা ও বোন, এই যে দুরূদ শরীফ পড়লেন এবং শুনলেন, 100টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, 100 নেকি আল্লাহ পাক দান করেছেন, 100 মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। রমাদান মাসে একের সাথে 70-700 যোগ হয়ে আর অজস্র নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে এখন এমন একটি দোয়ার কথা বলবো, যেই ছোট্ট দোয়াটি 10 বার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিবেন, সম্মান দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ছোট্ট দোয়াটি পড়বেন। আপনার যত ইচ্ছে আছে, আপনার যত চাওয়া আছে, আপনার যত প্রয়োজন আছে, আল্লাহ পাক আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। 10 বার পড়বেন, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। এটা 10 বার পড়বেন। এটা 10 বার পড়ার পরে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম 1 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন 1 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, এটা যদি পারেন পড়বেন। আর এটার থেকে শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, সেটি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া
وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ইস্তিগফারটি পড়বেন। ইস্তিগফারটি পড়ার পরে তারপরে নীরবে নিবৃত্তিতে বসে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমি যেমন করে দোয়া করি এমন করে মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন। খাঁটি তাওবা করবেন যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আর জীবনে ভুল করব না, অন্যায় করব না। কান্না করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহকে বলবেন জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আপনি ফিরিয়ে দিয়েন না, হাকিয়ে দিয়েন না, তাড়িয়ে দিয়েন না। পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে পড়বেন এমন একটি দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ পাক জাহান্নাম আপনার থেকে দূরে রাখবেন, আপনাকে ক্ষমা করে দিবেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন। পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে ছোট্ট দোয়াটি পড়বেন যাদের মা বাবা কবরে চলে গেছে। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক সাথে সাথে মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন, জান্নাতবাসী হিসেবে কবুল করেন। দোয়াটি হলো পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করবে। তারপরে যত বিপদ আছে, মুসিবত আছে, টেনশন আছে, আল্লাহকে বলবেন। যত সমস্যা আছে আল্লাহকে বলবেন। আম্মা জান আয়েশা বলেন, যদি তোমাদের পায়ের জুতোর ফিতা যদি ছিঁড়ে যায়, প্রথমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তারপরে জুতা সেলাই করতে যাবি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন। এজন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আজ পবিত্র মাহে রমাদানের 9ম রোজা, 9 নাম্বার রোজা চলছে, সোমবার। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে, রিজিক দিবেন, গুনাহ মাফ করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ সোমবার 9 নাম্বার রোজার দিনে যে কোনো সময় এই দোয়াটি যেন পড়তে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।